নবীজির ডানে ছিল যুবক, বামেও ছিল যুবক, সামনেও ছিল যুবক। এক যুবক হযরত ওমর দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল পাঠায় দিছে, ওমর যাও মুহাম্মদের কল্যাণ লইয়াও। ওমর আমার নবীর কল্যাণের জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া। সাহাবী কয় ওমর কই যাও? কয় মুহাম্মদের কল্যাণ আনতে যাই। কয় মুহাম্মদের কল্যাণ পরে আনো, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর নাও। বোনের বাড়িতে আইসা দেখে দরজা লাগানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমরের খেপে গেল, মাথায় রক্ত উঠে গেল। দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ, কোরআন শিখাইতেছেন ওমরের বোন আর ভগ্নিপতিকে, এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দেওয়া মাত্রই হযরত ওমর মারপিট শুরু করে দিলেন। এমন মার শুরু করলেন ভগ্নিপতির রক্তাক্ত হয়ে গেল। বোন আইসা ফিরাইতে যায়, বোনকে এমন জোরে মারলেন বোন মাটিতে পইরা বোনের মাথা থেকে রক্ত বের হয়। এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া, হাতের মধ্যে রক্ত নিয়ে বোনে ওমরকে ডাক দিয়া কয় ভাইয়া শুনো, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে, অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দুর জিদ আমার গায়ে অদ্দুর বিন্দু পরিমাণ কম নাই, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণও মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দিয়া কই বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলা আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম, আল্লাহ পাকের কালাম। যে মনোযোগ দিয়ে শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে, ঠিক কিনা জোরে বলেন? মনোযোগ দিয়ে তার আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, তার দিলের ভিতরে আসর করবেই করবে। এমনি বোনটা কয় ভাইয়া তুমি পবিত্র হও, আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না। হযরত ওমর পবিত্র হইলেন, কালাম শুরু করলেন। একটু কালাম তেলাওয়াত শোনার পরই হযরত ওমর বলতেছেন আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজির ডান পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন। হযরত ওমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য। এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, ওমরকে তারা আসতে দিবেন না। আল্লাহর নবীর চাচা আমির হামজা তিনিও তো বলতেছে ভাতিজা ওমরকে আটকানো দরকার। নবী কয় চাচা গো, ও চাচা ওমরকে একটু আসতে দাও, কারণ আমি গত রাত আল্লাহর কাছে ওমরের ব্যাপারে দোয়া করছি। আমার মন বলে গো চাচা, আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজি হাসতেছেন, মুস্কে হাসতেছেন, হাত বাড়ায় দিছেন। হযরত ওমর কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম মোবারকে রেখে, নবীজির পায়ের মধ্যে রেখে হযরত ওমর নিজে বলতেছে নবী গো, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। এখন ওমর নিজের কল্যাণ আপনার পায়ের নিচে দিয়ে দিছে। যে পায় মনসান এভাবেই ওমরের কল্যাণ কাটে। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে কয় নবী গো, এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন? ওপেন। ওগো নবীজি আপনার কি মন চায়
নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া। আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায়? নবীজি বলেন, উমর, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায় আল্লাহর ঘরখানায় কাবার ছায়ায়। ওমর ডাক দিয়া কয়, আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, নামাজ আর লুকায়া লুকায়া নয় গো নবী, আজ থেকে নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে। খানায় কাবার ছায়ার নিচে মায়ার নবী নামাজ আদায় করেন। মক্কার একজন টকবকে যুবক হযরত ওমর ফারুক আমার নবীর কালেমার ছায়ার তলে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর ঘরের ছায়ায় তিনি নামাজ আদায় করলেন। আর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায়, আরো লিডারগুলির কথায়, এরা বলেছিল আপনি পাগল, আপনি পাগল, কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে, আর আমি বলেছিলাম না না, এত সুন্দর কথা কোনো পাগল কোনোদিন কইতে পারে না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন নামাজের ভিতরে, না না, এটা কোনো পাগলের কথা না, না না, এটা কোনো কবির কথা না, না না, এটা কোনো গণকের কথা না। আমি আপনাকে একবার বলেছি গণক, আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না। আমি একবার বলেছি আপনি কবি, আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না, এটা কোনো কবির কবিতা না। আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন, তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে কর। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবারে ছায়ায় ওমর নামাজ পড়া এইবার নবীকে বলতেছে, নবী গো, আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে, এখন কি আপনার মন চায় গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? নবী বলতেছে, ওমর, মিছিলটা কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিবা? ওমর কয়, আমারে রাজি দারুন নদওয়া নামক পার্লামেন্টে বইসা আমারে পাঠাইছিল আপনার কল্লা নেওয়ার জন্য, আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব। ওমর সামনে, আমির হামজা সামনে, দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেছে। মাত্র 40 জন মুসলমান, 40 জন মুসলমান, অধিকাংশই যুবক, বেশিরভাগই যুবক। 40 জনের মিছিল শুরু হয়েছে মক্কা রাজপথে। আবু জাহেল অপেক্ষায়, আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস, ইবলিস অপেক্ষায়, আবু জাহেল অপেক্ষায়। মুহাম্মদের কল্লা নিয়ে যাবে কে? ওমর। একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল, মিছিলের আওয়াজ শুনতে পেল, চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয়, এ একটু যায় দেখতো কিসের আওয়াজ শোনা যায়। একজনে উকি দিয়া দৌড় দিয়ে আইছে, হাঁপাইতেছে। আবু জাহেল কয়, এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই ভয় পাইছো কেন? কি দিকে আসছো? কয়, উস্তাদ, মিছিল মিছিল। কয়, কে আর মিছিল? কয়, ওমরের মিছিল। কি কস তুই? মুহাম্মদের কল্লা লইয়া আইতেছে নাকি? কয়, না উস্তাদজি, মিছিলের নমুনায় কয় আপনার কল্লা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া, জোরে আওয়াজ দিয়া, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। ला इलाहा इल्लाल्लाह। সবাই মনোযোগ দিয়ে मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। आवाज दे এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এজন্য মোহাব্বত অন্তরের ভিতরে রাখবো কার? একটু আওয়াজ দে এখন কার? মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখবো কার? এরপরে কার? নবীর। এরপরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা হলো একদম নিখুঁত, একদম নিঃস্বার্থ। আর সব ভালোবাসার পিছনেই স্বার্থ রয়েছে, ঠিক কিনারে ভাই জোরে বলে। আল্লাহ তার বান্দা বান্দিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, রসুল তার উম্মতকেও নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এজন্যই বলতেছিলাম একটু মন দিয়ে শোনেন। এর যুবক, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা অন্তরে জন্ম দিও না, দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো। কি বলতেছিলাম? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, হযরত ওমর ফারুক ইনিও একজন যুবক। হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন। আবু জাহেল কয় একটু কি দিয়া দেখ। কয় দেখলাম তো ওমর আসতেছে। কার মাথা নিয়া? কয় কারো মাথা নিয়া না, তবে মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে। কস কি তুই? বলে হ, ওমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। সভাপতির চেয়ারের দিকে আবু জাহেল তাকায়। সভাপতি তো বসা ইবলিস। ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত তৈরি আসছে, আইসে সেই মিটিং এর সভাপতি হইছে। যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পড়ে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে, সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে। চেয়ার থেকে ইবলিস সাথে সাথে এই জায়গাতে বাকছে। আবু জাহেল চেয়ারের দিকে তাকায়, সভাপতি আসেনি। খবরটা দেওয়ার জন্য দেখে সভাপতির চেয়ার আগে ওই খালি। কারণ ইবলিস কখনো উমরের সামনে পড়তে চায় না। ইবলিস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইও, কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইও। কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, যখন যেখানে প্রয়োজন বসানো। উমরে দেরি করে না, টাইম নেয় না। ইবলিসে কয় আমি যদি কোনোদিন উমরের বাটো পড়ি তাইলে তো টাইম নিত না। নবীজি কয় সবাই, সবের সাথে ইবলিস আছে, সবের সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবীরা কয় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি কোন আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই শয়তান আছে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে। আর তোমরার সাথে যেই শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। বাট আমার উমরের সাথে শয়তান থাকেই না। শয়তান কি করে না? কত বড় কথা! আল্লাহ নবী কইনা আমার সাথেও আছে, আমার সাথেও লগ লইছে, তবে আমার সাথেটা আমারে চালায় না, আমার কথায় চলে। কিন্তু উমরের সাথে যায় না। কারণটা কি? কারণটা আল্লাহ রসুল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক মহিলা ঢোল বাজায়, তবলা বাজায়। নবীজির দেখে ওই মহিলা ঢোল বাজানো বন্ধ করে না। তবলা বাজানো, ঢোল বাজানো এটা হালাল না হারাম? আওয়াজ আসতে কেন? গান বাজনা হালাল না হারাম? বিয়া বাড়ি মনে হয় না, হ্যাঁ বিয়া বাড়ি তো হারাম।
এই যুবক, খালি ওয়াজ মাহফিল করাই লইব? বিয়া বাড়ি তো কি গান বাজনা হারাম? আওয়াজ হয়, মুরব্বীরা কইতেছে, জোয়ানরা কিন্তু কয় না। জোয়ানরা কইয়া বিপদে পড়তাম নি, কালকেও না আরেকবার আরেকটা লাগাই দিব। গান বাজনা সব জায়গায়, সব পরিবেশে, সর্বমহলে, সব টাইমে হারাম হারাম হারাম, ঠিক না? যেখানে গান বাজনা হয়, আল্লাহ রসুল কইন গান বাজনা এটা জিনার মন্ত্র। নাউজুবিল্লাহ জোরে বলুন। গান বাজনা জিনার মন্ত্র। গান বাজনা ওইব, এখানে জিনা ওইব। গান বাজনায় জিনারে, সাপে যেমন সাপুরিয়া সাপরে আনে মন্ত্র হইয়া, ঠিক না নি? মন্ত্র ফললে পরে সাপ আয়, ঠিক তেমনি গান বাজনা হইল জিনার মন্ত্র। গান বাজনা ওইলে এখানে জিনা হইব। এজন্য যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, যে সমস্ত এলাকায় যাত্রা হয়, এই সমস্ত এলাকার নারীদেরকে অন্য এলাকার মানুষে বিয়া শাদিও করায় না, ঠিক না নি? জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আমাদের এলাকা আছে এখনো। এই এলাকার মানুষ এখন আর গান বাজনা করায় না, যাত্রা করায় না, কিন্তু এর পরও এই এলাকার সহজে মানুষ বেশি করে না, বিয়া শাদি দেয় না, করে না। কারণ ওই বাপ দাদারা গান বাজনা করাইতো। যে এলাকার গান বাজনা হইব, এই এলাকার নারীরা বেহায়া হইব। এই এলাকার মধ্যে কখনো পর্দা থাকতো না, পর্দা বুঝতো না, জিনার আসর গরম থাকবো। নাউজুবিল্লাহ জোরে বলে। মহিলা ঢুল বাজায়, আল্লাহর দোহাই যুবক সাবধান। কখনো বিয়া শাদী একটা ইবাদত। আমি আগেই বলেছি, মুমিনের দুনিয়ার প্রতিটা কাজ ইবাদত, প্রতিটা কাজ ইবাদত। বিয়া শাদী এটা বহুত বড় ইবাদতের অংশ। একজন মুমিন, একজন যুবক যদি মনে করে এটা ইবাদত, আর এটা মনে কইরা সে বিয়া শাদীকে নবীর সুন্নত মোতাবিক করে, তাহলে বিয়ার পুরা অনুষ্ঠানটা আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে। খাইছে মানুষে পেট কইরা, কিন্তু ইবাদত সওয়াব হইছে, সব পদে পদে আল্লাহ সওয়াব দিব। আর এখানে খালি নারী পুরুষে একটানো করে খাওয়াইবেন, আর গান বাজনা বাজাইবেন, গায়ে হলুদ করবেন, বড় গেট বানাইবেন, বরযাত্রী ভাষ্য দাওয়াত দিবেন, এগুলো একটাও ইসলামের সিস্টেমের ভিতরে না, সব ইসলামী সিস্টেমের বাহিরে। এই ইসলামী সিস্টেমের ভিতরে যদি বিয়া শাদী করানো হয়, বিয়া শাদী দেওয়া হয়, তাহলে পুরা বিয়ার অনুষ্ঠানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করে দেন। বরযাত্রী 400 ভাষ্য লইয়া বিয়ার আসরে আসা পাইছেন কইগুলা? এগুলা বিজাতীয় কালচার, হিন্দুদের কালচার, হিন্দুয়ানি কালচার। মেয়ের বাড়ির বাবার উপরে বরযাত্রী নিয়ে চাপ সৃষ্টি করার কোনো সুযোগ ইসলামে নাই, সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম বলে বর কয়েকজন লোক লইয়া, সীমিত কয়েকজন লোক লইয়া আসবে, আইসা মেয়ের বাবার বাড়িতে আইসা একটু খায়া দেয় নিয়ে যাবে মেয়েটাকে তুইলা। না এখানে হুন্ডার কথা আছে, না এখানে ফ্রিজের কথা আছে, না এখানে সুপার সেটের কথা আছে, না এখানে গেট ধরার কথা আছে, কোনো কিছুই নাই, ঠিক কিনা জোরে বলেন? আপনারা তো কইবেন হুজুর আনছি ওয়াজ করবার লাগে, হুজুর এটা কি শুরু করলো? কষ্ট হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? আহা, আজ পর্যন্ত বরযাত্রী বিয়া বাড়িতে ইয়া খাইয়া খাওয়ানটা খুব মজা হইছে, এই কথা কইছে, আমি শুনছি না। যাইবার সময় হয়তো গ্লাস ভেঙে যাইব, নাহলে প্লেট ভেঙে যাইব, আর নাহলে এই বাড়ির যে কয়টা ডাব আছে ডাব শেষ করে যাইব, ঠিক না নি? আর মেয়ের বাড়ির লোকরা খালি আঙ্গুল চুষবো, কইব রে খায় রে খায় রে, কেউ মাতে না। কারণ বিয়ার দিন ফেসটা লাগায় বরযাত্রী, বরে লাগায় না, জামাই লাগায় না, ঠিক না নি? জামাই তো বেচারা রুমাল মুখো দিয়ে বই থাকে, দিলেও আছে, খাইলেও আছে, না খাইলেও আছে। আর যদি একটু লবণ বেশি হয়, জাল যদি একটু বেশি হয়, তেল যদি একটু বেশি হয়, হ্যাঁ, লবণ যদি একটু কম হয়, তাইলে নাচটা মাইরে উঠে কেটায় জামাই, কেটা উঠে? হ্যাঁ, আমার বিয়ার খবর কইতাম নি, কইতাম, কইলে তো কোন যাইব আর কোন দরকারও, কারণ আমি তো এক হিসাবে আপনারা জামাইও, ঠিক না নি? আমার শ্বশুরে চিনেননি, মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, আমার শ্বশুর কিশোরগঞ্জে জামে আহমদে দিয়ে যিনি পড়াইতেন। শামসুল ইসলাম সাহেব হুজুরের নাম শুনছেন না? ইসুলাকি যে জানাজা হইল, এত মানুষ হইল। আমরা সিলেটে বাহুবল, উনার বাড়ি তো বাহুবল, সিলেট বাহুবলে আমরা কবরও খুঁজছি, কিন্তু আপনারা তো হুজুরে দিলেন না।
আপনারা এত মায়া করলেন সারা জীবন আমার শ্বশুরে, শেষ পর্যন্ত আপনাদের মাঝে আজীবনই এর জন্য রেখে দিয়েছেন। এখন আমরা তার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জ আসতে হয়। আমরাও মান্য নিছি, কারণ আজীবন আপনারা যে ভালোবাসা আমার শ্বশুরকে দেখাইছেন, ইনি সারা জীবন বললে গেছেন এই কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। এজন্য আপনাদের আবদারকে আমরা মূল্যায়ন করেছি, আমরাও দাম দিছি। ওনার দুই ছেলে লন্ডনে আছে, তারাও গেছে। কিশোরগঞ্জের মানুষ যদি রাখতে চায় তাহলে বাধা নাই। আমরা যে কবর খুঁজছিলাই, কবর মাটি দিয়ে ডেকে ফেলে। তো আমার বিয়েটা হইছে বাহুবল, আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুরের বড় জামাই, এখানে হইছে। আর শাসাবুজুল বিয়া পড়াইছে। আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিন। শাসাবুজুর আমার বিয়ে পড়াইছে। তো আমার বিয়ার দিনে যে ঘটনাটা ঘটলো এটা বলি। আমার একজন দোস্ত, খুব ক্লোজ, খুব অন্তরঙ্গ, আমার দোস্ত খানাত বইছে, আমি তো বইয়ে দিচ্ছি এক জায়গায়। এই গেট মিট ধরা ছিল না, কিন্তু আবার কয়েন না যে হুজুর আপনার গেট দিচ্ছে না, আমার কোনো গেট উঠতে হচ্ছে না, কেউ এরকম কোনো গেট উঠতে হবে। আমার ছোট্ট একটা শালি আসছিল আর মোহাম্মদ আসছিল ছোট, এরা পাশে দাঁড়াই রয়েছে হাসতেছে। এরার মুখ হাতের মধ্যে আমি কিছু দিয়া গেছি, ছোট মানুষ বুঝে সুঝে না, কিন্তু গেট ধরা ধরি না। গেট বানছিল, গেটও বানছে না, এরা পাশে শুধু দাঁড়াই রয়েছিল। তো আমি যে বসলাম, বসার পরে আমার দোস্ত বসছে খানা খাইতে বসছে, আমি তারাই ফলো করতেছি। আমার যত বন্ধু বান্ধব যে কজনই গেছে, আমরা অল্প একটা গেছি, 2টা গাড়ি গেছি শুধু, যে কজনই গেছে এর মধ্যে আমি জানি যে আজকে ফেস লাগাইলে এ লাগাইনি, কারণ এর আমি চিনি ছাত্র জমানার থেকে, যে আজকে যদি কিছু ফেস ফুস লাগাইতে ওই লাগাইবো, এর দিকে আমি নজরটা রাখছি। আবার আমার খুব অন্তরঙ্গ। তা আমার শালা আসছে, এইসব রেজওয়ান লন্ডন যাচ্ছে, রেজওয়ান আসছে, এসে খানা দিতেছে, কয় এই খানা পরে দাও। আমার চিন আগে এর পরিচয় দেয়, দেখেন অবস্থা। তো আমার চিন কামনে কেডা, আমার এই চিন না, কের বিয়া। আমার শালা যেহেতু একটু সুজা বানু, এর সেরা সুরা বুঝে আউলাই গেছি, আল্লাহ কোন ডাকাতি করতেছে আল্লাহ। পরে ওই যে এখানে বোয়ার রুমাল মুখি দিয়া, ইন তোমার কিতা? তা আমার শ্বশুর ওই রেজওয়ানে কয় আমার দুলাভাই। ও তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, একলাই ফ্রেন্ড আইছে, আমি তার ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড। তো ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে কই অন লাগবো, চামচ দিয়া গুজ দেও কেন, বাটি ডাইলা দাও।